মারানি বউ, তুই পরের ছেলের সাথে পালিয়ে গেলি আমাকে ছেড়ে দিয়ে। তোকে আমি কত খুঁজে খুঁজে বেড়াচ্ছি, পেচ্ছি না। কোন শালা হারামি নিয়ে পালিয়ে গেছিস? সে শালা হারামি জানো লিঙ্গ ঢোকে যেন ফোড়া হয়, সে যেন হইতে না পারে। মাংমারানি বউ, তোকে আর কোথায় খুঁজতে যাবো? লোক কানকি, তোকে খুঁজি খুঁজি পেয়েছি না আমি। তুই যেখানে থাকিস বাড়ি চলে আয়। কে রে ছেলেটা হয়ে কাঁদছে? না, কাছে গিয়ে একবার জিজ্ঞেস করতে হবে। কে বাবা, তুমি এইভাবে মনের দুঃখে কাঁদছো? কি আর বলবো কাকা, বউ পালিয়ে গেছে। উফ, এই বউ পালানো যে কি যন্ত্রণা পড়া, যার পালিয়েছে সেই জানে। হ্যাঁ গো কাকা, বাড়ি কতদিন হয়ে গেল খুঁজি খুঁজি পেয়েছি না। পাবি না রে, আমারও আগে 4 বছর হলো বউ পালিয়ে গেছে, আমিও পাইনি। না না কাকা, বাড়া মিচ্ছি করে বলছে। তোকে বড় মিথ্যে কথা বলে আমার কি লাভ হবে? সত্যি বলছি রে, পালিয়ে গেছে রে। ঝগড়া করে পালিয়ে গেছে? না রে মারা, পর পুরুষের সাথে পালিয়ে গেছে। বিয়ার আসেনি কাকা? না, আসেনি। কাঁদিস না ভাইপো, কাঁদিস না। কাকা গো কাকা, আমি কোনোদিনও ভাবতে পারিনি আমার বউ এইভাবে আমাকে ছেড়ে চলে যাবে। কাকা, আমার দুবাই হলুদ মরিচের ব্যবসা আছে গো কাকা, আমি মাসে 70,000 টাকা ইনকাম করি, তাও বউ পালিয়ে গেল। আমি বড় 23 বিঘি সম্পত্তির মালিক রে মারবাল, দুটো বাড়িতে গাড়ি, 2খানা বাড়ি, তাই বউ পালিয়ে গেছে। তুই তো বলে হলুদ মরিচের ব্যবসা। তোমার বউ মানে ইয়াং ছিল না বয়স্ক ছিল? হালকা একটু ইয়াং ছিল। হ্যাঁ, তোমার মিলিয়ে দেখো, তুমি বয়স হয়ে গেছে, তোমার বউ ইয়াং ছিল, ওই জন্যই পালিয়ে গেছে। আর আমি ওই ইয়াং, আমার বউ ইয়াং, তা পালিয়ে গেল কেন? মানে কিছু তো বুঝতে পারছি না কাকা, কি হবে কাকা? ফায়দা হবে? কিচ্ছু হবে না বাড়া, চুপ। কিছু হবে না কাকা, মারা আমি রাত্রে প্রতিদিন বইয়ের কাছে একবার করে শুই, সেটা শুনতে পেয়েছি ওরা। কিছু হবে না মারাইছো। আমিও তো অনেকদিন বইয়ের কাছে শুই নিবে বুকাচ্ছি, আমার দিন গেছে না, তুরে যাবে বে। তাইলে এখন কি করবো কাকা? তোর বাড়ি কোথাবে? লারানপুর। বাবারে, এই গ্রামের 2-3 গ্রামের পথ তবে। হ্যাঁ কাকা। খাওয়া দাওয়া করেছিস? না না মারা, কোথা পাবো খাবার? তাহলে আমার সাথে আমার বাড়ি আসছে, একটু গুড়মুড়ি খেয়ে নিবি। চলো কাকা চলো। কাকা লাগিয়ে সুরের বাচ্চা, তুমি না একটা কথা জানিস না? আমি কি অন্যায় করলাম তাই তুমি আমাকে ধরে নিয়ে এভাবে বেঁধে মারছো? মারো গো বড় ভাই, ওকে আবার মুখে মুখে তর্ক করছে। বল, সুরের বাচ্চা আমাকে মদের সাথে বিষ খাবার প্ল্যান কে করেছিল বে? লাগে কাকা। বল, কে আমাকে মদের সাথে বিষ খাবার প্ল্যান করেছিল বল? আমি জানি না কাকা, আমি জানি না। জানিস না তো? বল বল। বলছি বলছি কাকা, বলছি লাগে ছাড়ো বলছি। বল তাতে বল, বল সুরের বাচ্চা বল। আমি আর আমার আব্বা আর ফুটো কিসের জন্য আমাকে মারার প্ল্যান করেছিলি বল? বেশ, তুমি আমাকে ছাড়ো, তারপরে আমি বলছি। আমার পায়ে লাগছে। তোকে আমি ছাড়বো? বল বল সুরের বাচ্চা বল। আমি চেয়েছিলাম যে তুমি মরে যাবা, তুমি মরে গেলে তখন আমি আমার বউটাকে নিয়ে পালাবো, সেই জন্য। একটা কথা সাচ্চা, আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা। 12 ভাতারির বেটা, তাহলে তলায় তলায় তুই এত দূরে এগিয়ে গিয়েছিলে? আমাকে মেরে দি তুই তোর বউকে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিলি? হ্যাঁ কাকা। এই বাবা চুদা, তুই তো ভালোভাবে জানিস তোর বউকে আমি বিয়ে করে লিখি, তাইলে তোর বউয়ের প্রতি এত টান কিসের বে? তুই তো ঘৃণা হওয়া দরকার তোর বউয়ের প্রতি। আমি ভালোবাসি গো আমার বউকে, আমি আমার বউকে ছাড়া থাকতে পারবো না। ভালোবাসা? মরে গেলাম কাকা। আমার নাম হচ্ছে MLA বিকাশ দত্ত, যেখানে সুই চলে না সেখানে আমি ফাইল চালিয়ে দিই। তোর এত বড় সাহস, আমি যাকে বিয়ে করে লিখি আবার তার উপরে নজর, সে তো আমার বউ বে। তা আমারও তো বউ ছিল আগে, আমি তো প্রথমে ওকে বিয়ে করেছি, তো তুমি লিলা কেন তা? আমি যখন তাকে খেলবে ভাই সুরে বাচ্চা, সুরে বাচ্চা, তোর বইয়ের তো আর 1 মাস পর ছেলে হবে বে শালা, তুই আবার বইয়ের চিন্তা করছিস কেন? ছেলে হইলেও আমি আমার বউকে নেবো। ইরি বড় ভাই মারো গোকে। এই শালা বিশাল বউ পাগলা তো এই শালা। ঘা কত চরম বারাম করে ঘাড়ে ধরে দাও, দেখো সব আপনি ভুলে যাবে। মৃত্যু না আসা পর্যন্ত আমি আমার বউকে ভুলবো না, যতই মারো। ইরি সর্বনাশ, কি কথা বলছি গো বড় ভাই? তুই সুরে বাচ্চা হবার সময় তোর মা মনে হয় তোর মুখে মধু দিয়েছিল, ওই জন্য তোর বইয়ের প্রতি এত ভালোবাসা লাগে। যতই মারো তা আমার বউকে আমি ছাড়বো না। ছাড়বি না? না বললাম তো।